আপনি জোর করে আপনার বিড়ালকে কাছে টেনে নিলেও সে আপনাকে এই কথাগুলো সরাসরি বলতে পারবে না। প্রথমত, আপনার বিড়াল যদি সবসময় আপনার ল্যাপটপের ওপর এসে বসে, তাহলে আপনি ভাবতে পারেন হয়তো ল্যাপটপটি গরম তাই এমন করে, কিন্তু এটা নাও হতে পারে। আপনার বিড়াল খেয়াল করেছে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সেই জল জলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। সে বোঝে না আপনি সেখানে কাজ করছেন, সে শুধু এটুকুই বোঝে আপনার ল্যাপটপ তার চেয়ে বেশি মনোযোগ পাচ্ছে। দ্বিতীয়ত, আপনি যখনই বাথরুমের দরজা বন্ধ করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার বিড়াল সেখানে হাজির। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। বিড়াল এমন জায়গায় থাকতে পছন্দ করে না যেখানে তাকে বাদ দেওয়া হচ্ছে। আপনি হঠাৎ এমন কোথাও চলে গেলে যেখানে সে আপনাকে দেখতে পাচ্ছে না, তখন সে অস্বস্তি বোধ করতে পারে। তাই আপনি কোথায় গেছেন সেটা নিশ্চিত করতেই সে সেখানে এসে হাজির হয়। তৃতীয়ত, বিড়াল আপনার বুকের ওপর শুয়ে থাকতে পছন্দ করে, কারণ আপনি তাকে নিরাপদ অনুভব করান। ছোটবেলায় তারা সুরক্ষা পাওয়ার জন্য সব সময় মায়ের কাছাকাছি থাকত, আর মায়ের কাছাকাছি থাকার সেই পরিচিত নিরাপত্তার অনুভূতিটা বড় হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে থেকে যেতে পারে। আপনার বুকের ওপর শুয়ে থাকা তার কাছে শুধু আরামের বিষয় নয়, বরং আপনার কাছে সে নিজেকে নিরাপদ মনে করে। চতুর্থত, আপনার বিড়াল যদি আপনার পায়ের কাছে কোনো শিকার এনে রেখে যায়, তাহলে সে শুধু নিজের অর্জন দেখানোর জন্য এটা করছে এমনটা নাও হতে পারে। বিড়াল স্বভাবগতভাবে শিকারী প্রাণী, আর শিকার ধারা তাদের আচরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই যখন সে তার ধরা শিকারটি আপনার কাছে এনে রাখে, তখন হতে পারে সে তার এই অর্জনটি আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছে।